দাম ঠিক আছে, এটা সরকারকে ধন্যবাদ দিতে চাই এই কারণে। অনেক কষ্ট হচ্ছে ভাই, 10:30টায় সিরিয়াল লাগাইছি, গিয়া মহাখালী আমতলি পাড়া রেলগেট পার হইছি। আমাদের প্রত্যেকেরই চিন্তা যে আমি আগে নিজের আখেরটা আগে গুছাই। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করার পর থেকে বিশ্বে বেড়েছে তেল সংকটের আশঙ্কা। বাংলাদেশে তেলের সংকট নেই বলে সরকার দাবি করলেও আতঙ্ক কমছে না জনগণের মনে। ফলে বাড়ছে তেল সংগ্রহের প্রবণতা, তৈরি হচ্ছে তেলের পাম্পের সামনে দীর্ঘ লাইন, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। মানে এটা তো আমাদের সহজাত প্রবৃত্তি, আমরা প্রত্যেকেই আসলে মানুষটাই এরকমই। আমাদের প্রত্যেকেরই চিন্তা যে আমি আগে নিজের আখেরটা আগে গুছাই। আমরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতেছি, আকাশে রোদ। ভোগান্তির কারণ হচ্ছে লম্বা সিরিয়ালের কারণে ভোগান্তি, তাছাড়া ভোগান্তি হওয়ার সুযোগ নেই, কারণ পাম্পে যথেষ্ট তেল আছে। অনেক কষ্ট হচ্ছে ভাই, 10:30টায় সিরিয়াল লাগাইছি, গিয়া মহাখালী আমতলি পাড়া রেলগেট পার হইছি। এখন বাজে 1:30 বাজে প্রায়, এখনো পাম্পের কাছে যাইতে পারি নাই। প্রায় 3 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু সরকার তার জায়গা থেকে বলে দিয়েছে যে আমার 18 দিনের স্টক আছে, মজুদ আছে। তারপরে ওই যে ব্যাপারটা একটু আগে একটা কথা বললাম যে সহজাত প্রবৃত্তি, আমরা তো কখনো ওই জায়গা থেকে বের হতে পারবো না। আমরা আসলে যদি কোনো কারণে আল্লাহ মাফ করুক আমাদের দুর্ভিক্ষ হয়, আমরা নিজেরাই নিজেদের পারলে মাংস ছিঁড়ে খেয়ে ফেলবো, এই অবস্থা আমাদের দেশের। 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই জায়গায়, সিরিয়াল ধরে আসলাম। আর তাহলে এতটা সংকট, তেলের সংকট মনে হচ্ছে। অনেক পাম্পেতে তেল পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, শুধু এই পাম্পটাতেই তেল পাওয়া যাচ্ছে, এই জন্য এটার মধ্যে সিরিয়াল অনেক বড়। দাম ঠিক আছে, এটা সরকারকে ধন্যবাদ দিতে চাই এই কারণে। দাম ঠিক রাখার কারণে মজুদের পরিমাণটা কমছে। যদি এরকম হতো যে ক্রাইসিসের কারণে জ্বালানি তেলের দাম বাড়লো, তাহলে সবাই চেষ্টা করতো কিছু হলে মজুদ করে বাড়তি মুনাফা আয় করার জন্য। দেশে তেল থাকা সত্ত্বেও কেন তেলের জন্য এই দীর্ঘ লাইন, এবং তেলের দাম কি অপরিবর্তিত রয়েছে কিনা, এবং পাম্পে তেলের সরবরাহ কি পরিমাণ তা জানতে আমরা কথা বলেছি বিজয় সরণি নিকটস্থ ট্রাস্ট ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে। আমরা এখানে সরকারে যে একটা রেশনিং পদ্ধতি করে দিছে, যে পুরাতনরা কিছু ওটা ফিক্স করে দিয়েছে কোন গাড়ি কতটুকু হবে, আমরা সেই সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা দিচ্ছি, এবং সরকারও যেভাবে তেল দিচ্ছে নির্দেশনা আমাদের মধ্যে সেভাবে দিতে পারতেছি। আল্লাহর মধ্যে আমাদের কোনো সমস্যা নেই। তবে মানুষের মধ্যে চাহিদা বোধ পাবো কি পাবো না একটা যেন, কিন্তু আমাদের ওখানে যে দীর্ঘ লাইন হয়ে কারণ হচ্ছে বলতে পারবেন কেন, আমাদের এখানে কোয়ালিটির কোয়ান্টিটি এর উপর আমরা কম্প্রোমাইজ করি না। তো সরকার তো নির্ধারণ করে যে দাম সেই দাম তো এই ইয়ের কারণ কোনো দাম বাড়ানো হয় না। সরকার এই ইয়ের জন্য কি বলা আছে, আগেও যে দাম ছিল এখনও সেই একই দাম আছে। আমরা তো আসলে পাবলিক হয়ে যাচ্ছে, না জানি কি হয় বা এই জন্য সরকার বিশ্বাস করতেছে না। সরকার যেটা বলতেছে বিশ্বাস রাখি আমরা সরকারের উপরে, আমরা তো দিয়ে যাচ্ছি, পায়ে যাচ্ছি, আমাদের সমস্যা হচ্ছে না। সরকারি যে নির্দেশনা দিছে সেই নির্দেশনা আমাদের এখানে 24 ঘন্টা খোলা আছে, আমরা 24 ঘন্টা দিতে পারতেছি, আল্লাহর মধ্যে আমাদের কোনো সমস্যা আছে না। নিউজ এক্সপ্রেস, ঢাকা।